অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনুদানের টাকা দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে জমা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বহু উপভোক্তা। অভিযোগ, আবেদন জমা দেওয়ার পর থেকে অনেকের আবেদনপত্রের স্ট্যাটাস আন্ডার প্রসেসিং অথবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। দিনের পর দিন কেটে গেলেও স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়নি। এই সমস্যার প্রতিবাদে শুক্রবার মাল শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা একত্রিত হয়ে মাল পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও কোনো সুরাহা না হওয়ায় তারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। অবিলম্বে সমস্ত অমীমাংসিত আবেদনগুলি নিষ্পত্তি করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানোর ব্যবস্থা করার দাবি জানান তারা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী। বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরের অধীন, তবে উপভোক্তাদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন করা হবে। এরপর বিক্ষোভকারীরা মাল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আধিকারিক তাদের অভিযোগ শোনেন এবং সমস্ত বিষয় বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়াও বিক্ষোভকারীরা টেলিফোনে মাল বিধায়ক শুক্লা মুন্ডার সঙ্গেও যোগাযোগ করে দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট মহলে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়ার আবেদন জানান। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন উপভোক্তারা। কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের অনুদানের টাকা পৌঁছবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন বহু পরিবার। নম্বর ওয়ার্ডে আমার নাম বর্ণালী দে, আমার যা অঞ্জনা দে। আমাদের 10 নম্বর ওয়ার্ডে যতজন পেয়েছে তাদের কিন্তু পাওয়ার কথা নয়, তারা পেয়েছে। আমার একটাই বক্তব্য যে আগে যে এই যে একটা এনকোয়ারি নামে প্রহসন চলছে, রাতে যাচ্ছে কয়েকটা বাড়িতে, কি করে এটা সম্ভব? আগে যে মানুষরা পেয়েছে 1.5 কোটি মানুষ, তাদের ভেরিফিকেশনটা আগে হোক। একটা প্রবাদ বাক্য আছে, দানটা সবসময় নিজের বাড়ির থেকে হয়, তাহলে দানটা এখান থেকে শুরু হবে। পৌরসভার যারা কর্মী আছে, যাদের কর্মী আছে, তাদের প্রত্যেকের বাড়ি দিদি, বউ, মাসি, পিসি, কাকি সবার অ্যাকাউন্ট চেক করা হবে। পাঠাচ্ছে কাদের? তৃণমূল। পাচ্ছে কারা? তৃণমূল। হ্যাঁ, সর্ষের মধ্যে ভূতকে দিয়ে ভূত কাটানো যায়? আমাদের আজকে একটাই দাবি, আমাদের অযোগ্য প্রমাণ করতে হবে। আমাদের আজকে 15 দিন ধরে আন্ডার এনকোয়ারিতে পড়ে আছে, কিন্তু আমরা সরকারের কোন নিয়মটা মানিনি। আমরা সরকারি আবাস যোজনার বাড়িতে থাকি, আমার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে, আমার ছেলে মেয়েদের ভ্যাকসিন দেওয়া আছে, আমার স্বামী একটা ড্রাইভার। আমরা আমাদের যোগ্যতা যদি না থাকে, ওনারা যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা এক্ষুনি চলে যাব, মাথা নত করে নেব। আর হচ্ছে আমাদের যদি যোগ্যতা না পাই আমরা, তাহলে আমাদের যে ভোট, অযোগ্য ভোটারদের ভোট ফিরিয়ে দেওয়া হবে। রাতের বেলা ভেরিফিকেশন? হ্যাঁ, রাতের বেলায় যাচ্ছে। আপনারা দেখেছেন? হ্যাঁ, দেখেছি, আমরা দেখেছি। কারা যাচ্ছে ভেরিফিকেশন করতে? এবার কারা যাচ্ছে সেটাই তো আমাদের অজানা। তারা কি মিউনিসিপ্যালিটির কর্মী? মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, একদম। অথচ আপনাদের বাড়িতে যাওয়া হয়? আমরা আমাদের বাড়িতে যাইনি ভেরিফিকেশন করতে। ঠিক, আপনার নাম? জুই পুরকার, 11 নম্বর ওয়ার্ড। 11।